আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বর্তমান বাংলাদেশে এক অরাজকতা তৈরি হচ্ছে এবং সেটা করার চেষ্টা করা হচ্ছে ভারত থেকে। আপনারা সকলেই জানেন 13ই নভেম্বরকে কেন্দ্র করে বাংলাদেশে একটা উত্তাল পরিস্থিতি। জনমনে আমাদের অনেক প্রশ্ন, এই ঘটনাগুলো আসলে যে ঘটতেছে এটা কি আসলে পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারতেছে না? বাজারে এত ককটেল, এত বিস্ফোরক ঘটনা ঘটতেছে, এগুলো কি পুলিশ আসলেও সামাল দিতে পারতেছে না, নাকি পুলিশ চাচ্ছে না? বা এই যে ঘটনাগুলো ঘটতেছে এর পিছনে আসলে হাত কার, এটা আপনারা সবাই জানেন, কিন্তু ফায়দাটা কার এটা কিন্তু জানাটা বিশেষ করে জরুরি। তো আজকের ভিডিওতে আমরা বর্তমান সমসাময়িক ব্যাপারগুলো নিয়ে আপনাদেরকে এমন কিছু ক্লু এবং বিস্তারিত আপডেট দেওয়ার চেষ্টা করব। আশা করছি এই ভিডিওটি দেখলে আপনার মাথাটা একটু খুলবে এবং অনেক কিছু আপনারা বুঝতে পারবেন। চলেন শুরু করতেছি। চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিন। বিষয় হচ্ছে যে আজকে সহ বিগত 2-1 দিনে একই জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটছে। ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর, এমনকি ইবনে সিনা হাসপাতালের সামনেও ককটেল বিস্ফোরণ হয়েছে। আর একটা ঘটনা ঘটছে হচ্ছে ধানমন্ডি হাসপাতালের সামনে একটা বেসরকারি বাসে পর্যন্ত অগ্নিসংযোগ করা হয়েছে। আপনি বুঝতেছেন তো, এইগুলোরে যদি আপনি বলেন যে এক ঘরোয়া, না, বাসে আগুন লাগার খবর, ককটেল বিস্ফোরণের ঘটনা অসংখ্য, এই সব মিলে পুরো শহর একটা বিশাল অনিশ্চয়তার মুখে। মোট কথা হচ্ছে মানুষ আতঙ্কিত, চলাফেরা মানুষের কঠিন হয়ে গেছে বর্তমান যে পরিস্থিতি। এখন কথা হলো, যেই সব থানা পর্যায়ের গোয়েন্দা কাজের মধ্যেই ধরা পড়ার কথা, কোথায় বোমা বানানো হচ্ছে, কোথায় কি ঢোকে, কিন্তু আপনারা দেখছেন যে থানার লোকেরা নিজ এলাকায় থিতু হতে পারছে না, বদলি হচ্ছে ক্রমাগত। অফিসার, কনস্টেবল সবাই নিয়মিত বদলে যাচ্ছে। ফলাফল, এর ফলে আগে থেকেই গোয়েন্দা কোনো তথ্য পাচ্ছে না, আগাম প্রতিরোধ করতে পারতেছে না পুলিশ। এবার আপনি বলেন, এমতো অবস্থায় কি দ্রুত পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব? এখানেই আসল নাটকটা শুরু হয়েছে। পুলিশ যে বদলি হইতেছে, পুলিশ তো একটা জায়গায় যায়, সেখানে গিয়ে তারা একটা ঘাঁটি গাড়ে, বন্ধুত্ব করে, তাদের মাধ্যমে গোয়েন্দা তৈরি করে সেখান থেকে তথ্যপাত্য নেয়। এখন যাদেরকে বদলি করা হলো তারা কি শুরুতেই গিয়ে সেই এলাকার অবতার সম্পর্কে অবগত হতে পারবে? এই জায়গায় আসলে মানে ঘটনাটা ঘটছে। এবার আসেন যে এই যে ঘটনাগুলো ঘটতেছে, এই ঘটনাগুলো থেকে আসলে ফায়দা হচ্ছে কাদের? রাজনৈতিক অঙ্গনে কিন্তু বড় বড় কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কেউ কেউ রাজপথে বড় বড় সমাবেশ ডেকে আনতেছে, কেউ কেউ আবার বিভিন্ন এলাকায় মিছিল। সরকারের উদ্বেগ স্পষ্ট, রাজপথে এমন কোনো বড় ঘটার আগেই সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সরকার। এই কথা পুলিশও বলতেছে, কিন্তু সমস্যা ওইখানে প্রশাসনের বিরামহীন বদলি, কমিশন পর্যায়ে রদবদল, যা অফিসারদেরকে এক জায়গায় থিতু হতে দিচ্ছে না। ফলে প্রশাসনিকভাবে ধারাবাহিকতাটুকু নেই, যে ধারাবাহিকতা পুলিশ দেখাবে। বিএনপি, জামাত সহ অন্যান্য দলও মাঠে আছে। সব মিলিয়ে অনিশ্চয়তা কিন্তু ভয়াবহ। যারা সংঘাতকে কাজে লাগাতে চায় তারাই এই ফাঁককে কাজে লাগাচ্ছে, এটাই সবচেয়ে ভয়াবহ ঘটনা। এবার আসেন, আপনি হয়তো ভাবতেছেন যে যে ককটেলগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো কি সহজেই পাওয়া যায়? এটা প্রশ্ন হতে পারে। বাস্তবে ব্যাপারটা হচ্ছে একটু জটিল। বাজারে বোমা বা ককটেল তৈরি হচ্ছে এবং চলাচল করতেছে বলেই বারবার বিস্ফোরণের খবর পাচ্ছি আমরা। পাশাপাশি গত কিছু সময় ধরে অস্ত্র, চুরি চালান, উদ্ধার, এই সমস্ত খবর কিন্তু আমাদের সামনে আসতেছে। ফলে হাতে আছে কয়েকটি অস্থিতিশীল উৎপাদন, অস্ত্র, প্রশিক্ষিত কিছু তরুণ ও রাজনৈতিক উত্তেজনা। এসব মিলিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা শুধুই যে জায়গায় হামলা হচ্ছে সেই পর্যন্ত সীমাবদ্ধ নয়, এটা একটা লজিস্টিক্যাল চেইনের মাধ্যমে কিন্তু এগুলোকে কমান্ড করা হচ্ছে। পুলিশ যদি আগে থেকেই গোয়েন্দা তথ্য না পায় তাহলে এগুলো ঠেকানো দলিলগতভাবে কঠিন। এখন প্রশ্ন আসে, কে লাভবান হলো এই ঘটনায়? এইটা একটু আমরা বিশ্লেষণ করে দেখি। আরেকটা বিষয় আসি, সাধারণ মানুষ, আপনি, আমি, আমাদের পরিবার কিভাবে সচল থাকব? স্কুল, কলেজ, বাজার, বাস স্টপ সব জায়গাতেই কিন্তু একটা অনিশ্চয়তা বিরাজমান। পুলিশ মনোবল কমে গেলে এবং অস্ত্র প্রয়োগ সীমিত হলে সামনাসামনি সংঘর্ষ বা বিশৃঙ্খলার সময় তাদের কাঁধে দায়িত্ব চাপা পড়বে। কিন্তু হাতে আছে
শুধু লাঠি, সেটা কার্যকর সমাধান নয়। প্রত্যেকটা ঘটনার পরই দুর্বল ও ভীতু মানুষের মধ্যে গুজব ছড়ায়। তারপর পরিস্থিতি তো অস্বাভাবিকের দিকে যাচ্ছেই। সব কিছুর দায়ভার একদিকে চাপানো যাবে না, আসলে বাস্তবতা জটিল। যখন প্রশাসন দুর্বল, বদলি আর মনোবল ভাঙন দেখা যায়, তখন যে কোনো পক্ষেই সুযোগ নিতে পারে, যে কোনো পক্ষ, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, আপনার জামাত ইসলাম হোক, সবাই। কেউ কৌশলগতভাবে আসলে প্রকাশ্যে হানাহানি করে জনমনে আতঙ্ক ছড়াতে পারে কি না, কেউ আবার মিছিলের নামে অহেতুক উত্তেজনা বাড়াতে পারে কি না। এর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ, এবং লং টার্মে জনগণের জীবনে নানা নিরাপত্তা বসে যায়। এটা আসলে কেউ সামনে প্রকাশ্যে এরকম করতেছে না, একমাত্র হাসিনা ছাড়া। মোট কথা, অবস্থানটা একেবারেই স্পষ্ট। থানা পর্যায়ে স্থিতিশীলতা হারানো, ব্যাপক বদলি, গোয়েন্দা তথ্যের অভাব ও অস্ত্র সামগ্রী, যে সমস্ত জিনিসপত্র আছে, অনৈতিক প্রবাহ, এই সব মিলিয়ে পরিস্থিতি সংকটজনক। সমাধানটা কেবল সরাসরি রূপে কঠোরতা নয়, দরকার হলো স্থানীয় থানা ও কনস্টেবল পর্যায়ে ধারাবাহিকতা, নির্ভরযোগ্য লোকাল সূত্র পূর্ণ প্রতিষ্ঠা করে এবং হঠাৎ ঘটনার ক্ষেত্রে দ্রুত মোতায়েনযোগ্য টাস্ক ফোর্স তৈরি করা আসলে। আর এই সমস্ত তথ্য স্বচ্ছতা যাতে ঘোরাভাস না হয়। আপনি হয়তো বিষয়টা বুঝছেন, নিরাপত্তা ও মানুষের অধিকার দুইটাই আসলে বিবেচিত হওয়া উচিত বলে আমি মনে করছি। তো এই যে ব্যাপারগুলো বললাম, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমরা দেখবেন। আমি চেষ্টা করতেছি যে তথ্যবহুলভাবে আপনাদের সামনে নিউজ দেওয়ার, কিন্তু আমি যেভাবে পড়তেছি এইভাবে হয়তো কিছু বিষয় আপনাদের বুঝে আসতেছে না। এখন আপনারা যে এই পর্যন্ত দেখতেছেন, আমি যদি ধীরে ধীরে পড়ি দেখে দেখে, আপনাদের কি তাতে কোনো সমস্যা আছে? চোখটা আপনাদের দিকে থাকবে না, আমি এখানে দেখে দেখে ধীরে ধীরে সুন্দরভাবে বলবো, কিন্তু চোখের সাথে চোখ কানেক্ট না করলে আপনারা আবার সেটাকে ফিল করেন না। তো আমি কি করতেছি, বর্তমান অনেকগুলো নিউজ কালেক্ট করে সেখান থেকে মেন মেন জিনিসগুলো নিয়ে একটা স্ক্রিপ্ট রেডি করতেছি, এবং সেইটা থেকে আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করছি। তাতে করে আপনারা অনেকগুলো বিষয় খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। এটা আমার চেষ্টা, আমার কন্টেন্টকে আপডেট করার জন্য আমি এই কাজটা করতেছি। একটু সমস্যা হবে, মানে ভিডিও কিভাবে বেশি বানানো যায়, কিভাবে আসলে বেশি তথ্যবহুল নিউজ আপনাদেরকে দেওয়া যায়, সেই ব্যাপারটা নিয়েই কাজ করছি। এই জন্য একটু সমস্যা হচ্ছে এবং উপস্থাপনায় সমস্যা হচ্ছে। আমি যদি এইভাবে ধীরে ধীরে দেখে দেখে বলি, চোখটা যদি নিচে থাকে, তাহলে কি কোনো সমস্যা আছে কিনা একটু জানাবেন, এবং স্ক্রিপ্টটা গোছালো হচ্ছে কিনা সেটাও একটু জানাবেন। আসলে আমার চেষ্টা থাকে সবসময়, মানে আপনাদেরকে ভালোভাবে জিনিসগুলো দেওয়ার, ভালোভাবে তথ্যগুলো আপনাদের সামনে উত্থাপন করার। তো আমি অনেকগুলো নিউজ কালেক্ট করছিলাম, সেখান থেকে একটি স্ক্রিপ্ট লিখছি। তো সেই স্ক্রিপ্টটাই আসলে আপনাদের মাঝে আমি পড়ে শোনালাম। তো এরকমভাবে নিউজ করলে কি চলবে, নাকি আগে যেরকম শুধুমাত্র আপনার হেডলাইন পড়ে পড়ে যাইতাম ওরকমভাবেই নিউজ দিব? ওরকমভাবে দিলে আসলে পুরো ঘটনার ভিতরের বিষয়গুলো বোঝা যায় না, এবং প্রতিবেদনও খুব বেশি দেওয়া যায় না। দেখেন, দৈনিক অনেক ঘটনা ঘটে, কিন্তু সব ঘটনার নিউজ কিন্তু আপনারা শুনতে চাইবেন না। আমি যদি লাগাতার ঘটনাগুলো পড়ি বা হেডলাইনগুলো পড়ি, এগুলো আপনাদের মাথার উপর দিয়ে যাবে, মনে করবেন যে ওহাব ভাই এগুলো তো আপনারা চান একটু চমকপ্রদ নিউজ, মানে একটু ভালো লাগে, একটু জানার কিছু থাকে, তো সেইগুলো তো আসলে প্রতিদিন ঘটে না। তো এই জন্য আমি একটু চেষ্টা করতেছি যে নতুনভাবে স্ক্রিপ্ট পড়ে পড়ে, আচ্ছা সরি, আপনাদের মাঝে উপস্থাপনা করে। এটা এইভাবে সরাসরি স্ক্রিনের সামনে দেখে দেখে আমি বিষয়গুলো আপনাদের মাঝে উপস্থাপনা করার একটা চেষ্টা করতেছি। বাকি কতটুক পারবো বা কতটুক আপনারা সাপোর্ট করবেন, কতটুকু আপনাদের পছন্দ হবে, সেটা আপনাদের উপরে। ভুল ভ্রান্তি হবে, একটু ধরে দিবেন। অবশ্যই আমি সেটাকে সংশোধন করার চেষ্টা করব, কারণ মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে না। হ্যাঁ, এটা কিন্তু আপনারা জানেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি। ভিডিওটাও মনে হয় 8 মিনিট প্লাস হয়ে গেছে। তো একটু মতামত জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা যাক 13ই নভেম্বর কি হয়। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য নিয়ে কাজ করি, সবসময় সত্য বলার চেষ্টা করব। আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।